আমাদের বাংলাদেশ অপূর্ব সৌন্দর্যের একটি দেশ। চারিদিকে সবুজ শ্যামল সবকিছু মিলিয়ে একাকার। আর আজ আমরা চলে এসেছি এমন একটি গ্রামে বা এমন একটি জায়গায় যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন বাংলাদেশের সৌন্দর্য, সাথে এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কেও জানতে পারবেন। তাই চলুন আর দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। চর এলাকার মানুষের জীবনযাপন কিন্তু সাধারণ মানুষের জীবনযাপনের মতো নয়। এখানে অধিকাংশ সময় থাকে পানির নিচে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এখানকার জমি অধিকাংশ সময় পানির নিচে থাকার কারণে চাষাবাদের উপরেও মারাত্মক প্রভাব পড়ে। তাই তারা আর কোনো উপায় না পেয়ে মাছ ধরাটাই তাদের প্রধান পেশা হিসেবে গ্রহণ করে। আর আমরা চলে এসেছি আজ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রামে। এখানকার জেলেরা পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা সহ নানান ধরনের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষদের মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, এখানকার মানুষেরা অনেক পশুপালনও করে থাকে। পদ্মার চরের মানুষের জীবনযাপন অনেক সংগ্রামের। যেহেতু আমি আগেই বলেছি, এখানকার মানুষেরা অনেক পশুপালন করে থাকে, আর তাদের এই পশুপালনের জন্য দূর দূরান্ত থেকে পশুদের জন্য ঘাস, খড় অনেক কিছু আনা লাগে। তাই বলাই যায় তাদের সংগ্রাম সবসময় চলতে থাকে। পদ্মার চরের মানুষদের তাদের প্রতিজনের বাড়িতে একটি করে ডিঙি নৌকা থাকে। যেহেতু এটি পদ্মা নদীর বাঁধ, তাই এখানে যাতায়াতের জন্য মহিষ গাড়ি, ঘোড়া গাড়ি সহ নানা ধরনের গাড়ি পাওয়া যায়। ওই দূরে একটি নৌকা দেখতে পাচ্ছি, দেখি ওই আঙ্কেল আমাদেরকে নিয়ে যায় কেন। হ্যাঁ, কে বললাম, দেখ আলহামদুলিল্লাহ শেষমেশ লাস্ট পর্যন্ত পেলাম একটা নৌকা। আমরা আসলে আসে অনেক সময় আসে, মানে এখানে দেখতেছি নৌকায় কেউ যায় কিনা, দেখতেছি কেউ কোথাও যাচ্ছে না, এই কারণে আর কি। অনেক ধন্যবাদ। আমি অনেক দূর থেকে তাকে ডাক দিয়েছিলাম, তারপর সে নৌকা ডাঙায় ভিড়ালো। আমি ভেবেছিলাম হয়তোবা সে আসবে না, কিন্তু আসলো। তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, কারণ কোনো নৌকা পাচ্ছিলাম না। আর পদ্মার বাঁধের এই সাইডটাতে এসেছি, আর এখানে এসে নদীতে ঘুরবো না বা এই বাঁধে ঘুরবো না, এমনটা তো হতে পারে না। আমি চাই পদ্মার চরের মানুষের জীবনযাপন নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও বানাবো, কোনো না কোনো একদিন অবশ্যই বানাবো। আমি আগেই বলেছিলাম আপনাদের, পদ্মার চরের মানুষদের প্রতিজন ব্যক্তিদের তাদের বাড়িতে একটি করে ডিঙি নৌকা থাকে। তাদের যাতায়াতের বাহন হিসেবে তারা ডিঙি নৌকা ব্যবহার করে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে রয়েছে অসংখ্য নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি। এদেশ নদীমাতৃক হয়, বর্ষার সময় অনেকাংশই পানির নিচে থাকে। আমরা যখন নৌকায় বসেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মাঝে আকাশটা ছিল সম্পূর্ণই মেঘলা। এখানকার চারপাশটা দেখতে সত্যিই অনেক ভালো লাগছিল। দূরে একজন জেলে তার জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। এই দৃশ্যটা যেন মনে করিয়ে দিচ্ছে যে গ্রাম কতটা সুন্দর হয়। পরিবেশটা এখন যেমন সুন্দর দেখাচ্ছে, নদীতে পানি বৃদ্ধির ফলে এর রূপ ভয়ানক আকার ধারণ করে। তারপরেও মানুষের জীবনযুদ্ধে এগিয়ে চলতে হবে। পদ্মার চরে আমি এর আগেও গিয়েছি, কিন্তু তখন এরকম কোনো পানি ছিল না সেই সময়টাতে। তবে আজকে আমার এই জায়গাটাতে এসে অনেক ভালো লাগছিল। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখতে যেন মনোমুগ্ধকর লাগছিল। আমি এটি উপভোগ করছিলাম।
আজকের দিনটা আমার কাছে সত্যিই অনেক স্পেশাল, কারণ ভাবতে পেরেছিলাম না যে নৌকাতে করে আজকে ঘুরতে পারবো। ভেবেছিলাম হয়তো উপর থেকে চলে যাওয়া লাগবে, কিন্তু নৌকাতে করে ঘুরতে পেরেছি। আজকে আমরা এখানে এসেছিলাম অনেকটা দেরি করে, সেই কারণে হয়তোবা ভালোভাবে ভিডিও করে দেখাতে পারলাম না। অন্য কোনো একটা দিন খুব সুন্দর করে ভিডিও করে দেখাবো। ওখানে কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, কি অনেক মাছ? লোকেরা বোয়াল পায়, পাঙাশ পায়, ইলিশ মাছ পায়, অনেক মাছ পায়। হ্যাঁ। তুমি পায়। তুমি দেখছিলে? হ্যাঁ, তুমি কি প্রতিনিয়ত এখানে আসো? আমি প্রতিনিয়ত আসি না, কিন্তু আমি মাঝে মাঝে আসি। ছুটি যে, ও ছুটি। হ্যাঁ, আমাদের 2 দিন ছুটি দেয় ম্যাম, কি কি বারে বলো তো? শনিবারে আর রবিবারে তাই শুক্রবারে ছুটি দেয় না? দেয়। ও আরো ঈদে, আরো সববারই ঈদে আমাদের 1 মাস ছুটি দেয়। তাই হুম। ও আজকে মূলত আমরা আসছিলাম পদ্মার বাঁধ যেই সাইডে, এই সাইডটাতে, কিন্তু এর আগে যখন একদম টোটালি শুকনো ছিল এই সাইডটাতে, তখন কিন্তু আসা হয়েছিল একবার, বাট অনেক দিন পরে যখন পানির সময় হলো আর কি, সেই সময়টাতে আজকে আসা হলো। তো আসার পরে আমরা আজকে অনেকটাই সন্ধ্যার দিকে চলে এসেছি, এই কারণে হয়তো ভালোভাবে ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না। যদি অন্য কোনো একদিন অনেক সকাল সকাল আসবো আর কি, তখন ভিডিও করে দেখানো যাবে। আবার উল্টি টান ধরে যা। আরে ওই সাইডের থেকে কথা তো এত কষ্ট। সুন্দর জায়গা রে, ছবি তোলা এলাম। আমরা যেই সাইডটাতে আসলাম আজকে, এটা কিন্তু এর আগেও বলেছি যে এটা হচ্ছে পদ্মার কোল। আর এই সাইডটাতে কিন্তু অনেক কিছুদিন আগেও কিন্তু অনেক বেশি পানি ছিল, বাট এখন কিন্তু অনেকটা পানি কমে গিয়েছে। তারপরেও আমরা আসলাম এখানে, ঘুরে অনেক ভালো লাগলো। ভেবেছিলাম যে হয়তো বা আজকে আমাদের নৌকায় চড়াই হবে না। পরবর্তীতে অ্যাঙ্কেলকে বললাম যে আমাদেরকে একটু ঘোরায় নিয়ে আসেন, তো তারপরে সে আমাদের একটু ঘোরায় নিয়ে গেল। এই জিনিসটা কিন্তু আসলে অনেক ভালো লাগলো, যে কারণ এখানে যেরকম পরিমাণে পানি আছে, আরও ওইদিকে কিন্তু অনেক দূর যাওয়া যায়। ওইদিকে ওই সাইডটাতে হয়তো বা পদ্মা, আর এই পদ্মা নদীর সাইডে কিন্তু এই কোলটা থাকে আর কি, এজন্য বলা হয় যে পদ্মার কোল। তো ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন।